বর্ষাকালের এক গভীর রাতে শহর থেকে ফিরছিল গ্রামের উদ্দেশ্যে রুহুল। হাঁটছিল গ্রামের ভাঙাচোরা রাস্তা ধরে, চারপাশে শুধু কুয়াশা আর বৃষ্টির টুপটাপ শব্দ। কুয়াশার চাদরে ঢাকা সেই গ্রামে লুকিয়েছিল এক অজানা রহস্য। এই রাস্তা দিয়ে আসতে আসতে পা আর চলছে না, তাও রাত 12টা বাজে, কেউ রাস্তায় নেই। এই বৃষ্টিটাও থামে না। রুহুল হাঁটতে হাঁটতে পৌঁছল বদির চাচার বাড়ির সামনে। কে ওখানে? রুহুল নাকি? হ্যাঁ চাচা, শহর থেকে এলাম, মায়ের চিঠি পেয়ে এলাম। আপনি ভালো আছেন তো? ভালো আছি রে বেটা, কিন্তু আজ রাতে কেন এলি? আজ তো বৃষ্টির রাত। এই তো বর্ষাকাল, বৃষ্টি হবেই তো, এতে ভয় কিসের চাচা? এই গ্রামের বৃষ্টির রাতে একটা ডাক আসে। কার ডাক কেউ জানে না, কিন্তু যে সে ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। রুহুল চাচার কাছে ও কথা শুনে ঘুমিয়ে পড়ে। রুহুল সকালে ঘুম থেকে উঠেই বাইরে যায়। কুয়াশায় ঘেরা মাঠ, রিমা দূরে দাঁড়িয়ে। তুমি বুঝি শহর থেকে এসেছ? নতুন মুখ দেখেই বুঝলাম। হ্যাঁ, আমি রুহুল। আপনি কে? আমি রিমা। সাবধান থেকুন রাতে, বিশেষ করে যখন কারো ডাক শুনেন, তাকেও যদি চেনা লাগে তবুও বাইরে যাবেন না। আপনিও সেই গল্পে বিশ্বাস করেন? এটা গল্প নয়, আমি আমার ছোট ভাইকে হারিয়েছি সেই বৃষ্টির রাতে। সে শুধু একটা ডাক শুনে বাইরে গিয়েছিল, তারপর আর ফেরেনি। রাত হয়, বাইরে মুষলধারে বৃষ্টি, ঘরের দরজায় ধূপ ধূপ শব্দ। রুহুল শুয়েছিল ঘরের কোণে। হঠাৎ তার কানে ভেসে এলো এক কণ্ঠস্বর, যেন তার মায়ের। রুহুল, বাহিরায়। রুহুল, তোর মা ডাকে। মা, মা, আপনি এখানে? দরজার কাছে গিয়ে দাঁড়ায়। হঠাৎ রিমার কণ্ঠ শোনা যায় জানালা থেকে। না, দরজা খুলো না, ও তোমার মা না। তাহলে কি ডাকছে আমাকে? দরজা হঠাৎ খুলে যায়, বাতাসে জানালা সজোরে ধাক্কা খায়। দরজার ওপাশে কেউ নেই, শুধু পেছনের বাঁশঝাড়ের দিকে দেখা যায় একটা কালো ছায়া। ডাক আবার শোনা যায়। রুহুল, আমায় চিনলি না? রুহুল একটু ভয় পায়। কে তুমি? পরদিন সকালে বদির চাচা ও রিমা খুঁজে বেড়ায়। খালি পায়ের ছাপ পাওয়া যায় কাদায়, কিন্তু রুহুল নেই। ওকে তো সাবধান করেছিলাম, সেই ডাক এলে কেউ রেহাই পায় না। এবারও আমরা হারালাম। একটানা বৃষ্টির মধ্যেই হারিয়ে গেল আরেকজন। সেই রাতের পর আর কেউ রুহুলকে দেখেনি। গ্রামের মানুষ বলে, বর্ষার রাতে যদি কারো চেনা কণ্ঠস্বর শোনা যায়, দয়া করে সাড়া দিও না।